পুলিশ তার নিজের মতো করে কাজ করবে। তাদের কাজের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করে না সরকার। আগে সরকারের সময় রাজ্যে একটা অস্থিরতা ছিল। এখন সে অবস্থা থেকে যে এখন 100% মুক্ত হয়ে গেছে এমনটাও নয়। এখনো মাঝে মধ্যে এক এক জায়গায় এক এক রকমের ঘটনা হয়। সেই জায়গায় পুলিশ তার কার্যক্রম করেন। বিরোধীরা শুধু ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে। প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন করছেন, রাজ্য সরকারও সেভাবে চেষ্টা করছেন। পজিটিভে থেকে পুলিশ তার কাজ করবে। নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল, তাতে রাজ্য এগোতে পারবে না। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমালোচনা করতে কিছুতেই যেন সুযোগ হাতছাড়া করে না রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। তার একবার লক্ষ্য করা গেল মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে। এদিন আরক্ষা প্রশাসনের উদ্যোগে 979 জন বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের কনস্টেবল পদে অফার বন্টন প্রক্রিয়া শেষ হবার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী ফের আরও একবার সমালোচনা করেন বিরোধীদের। তিনি বলেন, নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল। রাজ্য সরকার ভালো কাজগুলোকে মান্যতা দিচ্ছেন না তারা। চিন্তাধারা না বদলালে রাজ্য এগোতে পারবে না। এদিন তিনি আরো বলেন, নতুন করে আরো 979 জন পুলিশ কনস্টেবল পদে অফার লেটার বিতরণ করা হয়েছে। অনেক বছর পর ত্রিপুরায় রাজ্য পুলিশের 975 জনকে অফার লেটার বিতরণ করা হয়েছে। এটা রাজ্য পুলিশের জন্য একটি মাইলফলক। তার কথায় পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ নয়, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং আরো শক্তিশালী করতে পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সেজন্য পুলিশে আরো নিয়োগ করা হয়েছে, যাতে আইনের শাসনকে আরো ভালোভাবে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু দুঃখের বিষয়, ত্রিপুরাতে রাজ্যে আইনের শাসন নেই এবং পুলিশের সামনে বিরোধী দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে বলে বিরোধীরা দাবি করছেন। আসলে নেতিবাচক চিন্তাধারার কারণে এমনটাই দাবি করেন বিরোধীরা। পজিটিভ কনস্ট্রাকটিভ কথাই কিন্তু বলবেন যে আমরা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনায় কথা বলি, কিন্তু সবসময় দেখা যায় নেগেটিভ মেন্টালিটি নিয়ে ওনারা কথা বলেন এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা নিয়ে যদি আসে নিশ্চয়ই আমরা ওনাদের সাথে একমত হব। কিন্তু সবসময় নেগেটিভ কথা বলেন, আমাদের যে ভালো কাজ সেটাকেও ওরা নেগেটিভ চোখে দেখেন। তো এই অবস্থায় ওনাদের আমার মনে হয় বোঝা উচিত যে এইভাবে রাজ্য কোনোদিনই এগোতে পারবে না। আমরা চাই বিরোধী দলের যারা আছেন তারা কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাদের সামনে আনুন, তাহলে আমরা মিলিতভাবে আমরা যেভাবে রাজ্যকে সামনের দিকে একসাথে মিলে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটা সম্ভব। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী যে গতকালও উনি বলেছেন সমস্ত বিরোধী দলের যারা লিডাররা আছেন, যারা পার্টি আছেন, সবাই কিন্তু একমত এই ভারতের অখণ্ডতা রক্ষার জন্য ওনারা কিন্তু এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ওনারা পূর্ণতার সাথে ওনারা কিন্তু সাপোর্ট করছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।